নমস্কার ও আদাব, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি আমাদের পাশের এলাকা অর্থাৎ সাপটিবাড়ির জাহিদ ভাইয়ের ছোট্ট একটা খামারে। সে মূলত ব্রয়লার এবং কোয়েল পাখি নিয়ে কাজ করতেছে এবং তার পাশাপাশি সে ইনকিউবেটরেও বাচ্চা ফুটাচ্ছে। তো তার মুখ থেকে শুনবো এই যে তার পথ চলার বিষয়টা, সে মসৃণ কীভাবে করেছে। ভাই ভালো আছেন? জি ভাই, ভালো আছেন? এই তো ভাই, আপনি কতদিন থেকে এই ফার্মিং সেক্টরের পিছনে আছেন? আমি ফার্মিং সেক্টরের পিছনে আছি ভাই মোটামুটি 6-7 মাস হবে। প্লাস আমার বাবা মা ছিল, বাবা প্রায় 30 বছরের মতো ছিল ফার্মিং সেক্টরে, আর ভাইয়া আপাতত 3-4 বছর থেকে করতেছে। তো মাঝখানে ফার্মটা নষ্ট হয়ে গেছিলো 2019 সালে করোনার সময়। ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমাদের ফার্ম বন্ধ ছিল। তারপর থেকে এই যে মোটামুটি আমি 6-7 মাস থেকে শুরু করছি, আর ভাইয়া করতো আগে। আপনি এখন করেন কি, মানে আপনার পেশা কি? আমার বর্তমান পেশা হচ্ছে আমি স্টুডেন্ট, লাভমেট সরকারি কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি। পাশাপাশি এই যে আমার যে খামার দেখতেছেন, এই খামার প্লাস ইনকিউবেটরের হ্যাচিং নিয়ে কাজ করতেছি। আগে কি করতেন, মানে খামার সেক্টরে আসার ধাপ কী রকম ছিল আপনার? খামার সেক্টরের আমার আসার কোনো আগ্রহ ছিল না, প্লাস কোনো চাকরিও করার ইচ্ছা ছিল না। আমি মাঝখানে অনলাইনে কাজ করতাম। তো পরে যখন দেখলাম যে অনলাইন দিয়া ভাই ক্যারিয়ার করা সম্ভব না, তারপরে বাধ্য হয়ে চাকরি যেহেতু করবো না, এই খামার সেক্টরে আসতে হইলো, যেহেতু জানা আছে বিষয়টা। প্রথমে কি আপনি এই ব্রয়লার নিয়ে কাজ শুরু করছেন নাকি আরও আগে? না, আমি সর্বপ্রথমে 200 পিস কোয়েল নিয়েছিলাম আর 500 পিস ফার্মি মুরগি নিয়েছিলাম। তো ফার্মি মুরগি যেহেতু ডিমের জন্য করে মানুষ, আমি মাংসের জন্য করতে চাইছিলাম, তো ওই জন্য লস গেছে। যদি ডিমের জন্য করতাম আশা করি লাভ হইতো। এই ঘরটাতে আপনি আগে কি করতেন, মানে এই শেডে কীরকম খরচ পড়ে প্রথম অবস্থায় একটা শেড বানাইতে গেলে? এইরকম আমাদের এই শেডটায় মোটামুটি ভালো খরচ হচ্ছে, যেহেতু আমি করি না এই শেডটা। আমার বাবার মুখে শোনা যে আমাদের যে 3টা শেড আছে, 3 শেডে মোটামুটি 18 থেকে 20 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। বাইরে দেখলাম আপনাদের একটা মাছ চাষ করার মতো, অর্থাৎ পোনা তৈরি করার মতো একটা অবস্থা। হাউস বলে আর কি। হাউসটা কতদিন থেকে আপনারা, মানে এটা কি আপনারা আগে চালু করেননি? না, এই হাউসটা আমরা এখন পর্যন্ত চালু করি নাই। এই হাউসটা হচ্ছে আপনার 2019 সালে যে লেয়ার যখন মারা গেল, তখন শুরু করছিলাম যে এটা আপনার মৎস্য হ্যাচারি বানাবো। কিন্তু যখন দেখলাম যে আমাদের এখন হচ্ছে না, ক্যাশ বন্ধ হয়ে গেছে, আমাদের সামর্থ্য হচ্ছে না হাউস হ্যাচারিটা চালু করার, তারপরে আর কি আমরা এই যে এখানে ব্রয়লার করলাম। হাঁস করছিলাম মাঝখানে, ওই পাশে একটা পুকুর আছে, পুকুরে হাঁস করছিলাম, হাঁসেও লস করছি। কতগুলো হাঁস পালন করছিলেন প্রথম অবস্থা? হাঁস আমাদের 3500 তোলা হয়েছিল। আপনি কি মানে ব্রয়লার কি কন্ট্রাক্ট ফার্মিং নাকি আপনার নিজের উদ্যোগে? বর্তমানে কন্ট্রাক্ট ফার্মিংয়ে আসছি, যেহেতু আমার কোনো ওয়ে পাচ্ছি না, যে বর্তমানে ব্যবসায় শুধু লসই দেখতেছি, যে কোনো কিছু করতে গেলেই লস। কারণ হচ্ছে ভাই, আগে আমি যখন ব্যবসায়ী ছিলাম না, আমার বাবা করতে দেখতাম, খাদ্যর বস্তা কিন্তু 1800 থেকে 2200 টাকা। বর্তমানে খাদ্যর বস্তা হয়েছে ভাই 3200 থেকে 3400 টাকা। বাচ্চা ওই রকমই থাকতো, 30-35 এরকম থাকতো। বর্তমানে একটা বাচ্চার দাম 70 টাকা। আপনার কি এই ব্রয়লারগুলো বাইরে যখন আপনারা ব্যক্তিগতভাবে পালন করতেন, তখন কি বাজার দামটা কীরকম ছিল আর কি? তখন বাজার দাম থাকতো 100, আগে যখন ব্যক্তিগতভাবে করতাম বাজার দাম ছিল 160, 150। যদি 100 টাকা কেজিতেও বিক্রি করতাম তাও লাভ হইতো, কারণ খাদ্যর দাম কম ছিল। এখন যেহেতু খাদ্যর দামও বেশি, বাচ্চার দামও বেশি, তো লাভবান হওয়া সম্ভব না। তাই আর কি কন্ট্রাক্ট ফার্মিংটা শুরু করা আর কি। আর পাশাপাশি যদি ক্যাশ করতে পারি, আর একটা খামার ফাঁকা আছে, ইনশাল্লাহ ওইটাই নিজের ক্যাশ দিয়ে যেটা করার দরকার করবো ইনশাল্লাহ। কোয়েলের ঘর কি মানে পাশে? না, কোয়েলের ঘর হচ্ছে আমার বাসায়। দেখা যাবে কি? হ্যাঁ, দেখা যাবে, সমস্যা নেই। লেয়ার খামার মূলত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিখাত। মূলত এই খাতে ডিম উৎপাদনের মাধ্যমেই আয় হয়, কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় খামারিরা লসের সম্মুখীন হন। সেই লসকে সাথে নিয়েই লাভের মুখ দেখা একজন প্রকৃত খামারির বৈশিষ্ট্য। কোয়েল এখানে কত পিস? এইখানে ডিম দিচ্ছে আমার 100 পিস। দিয়ে আমি আমাদের ইনকিউবেটর আছে, ইনকিউবেটরে বাচ্চা ফুটাচ্ছি। আর এইখানে আবার 100 পিস আছে। এটা 2টা ডিম আসছে মোটামুটি, এই যে একটা দিচ্ছে আর একটা দিবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। তো এটা 3-4 দিনের মধ্যে আশা করি ডিম শুরু হয়ে যাবে সব ডিম। কতদিন থেকে এগুলো এখানে, মানে এগুলা থাকবে এখানে? আমি তুলছি হচ্ছে 20 দিন বয়সে, 20 দিন কি 25 দিন বয়সে। তার আগে মনে করেন আমার ওইদিকে ছিল ইনকিউবেটরের ঘরে যে ছোটো খাঁচাটা দেখলাম, ওইখানে ব্রিডিং করতাম। তারপরে এই জায়গায় তুলি। এখানে 45 দিন বয়স হলে ডিম দেওয়া শুরু করে। পিস কত করে, মানে কত করে বিক্রি করেন বাজারে?
বাজারে ডিম না কোয়েল। মানে ডিম 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 যদি পাইকারি বিক্রি করা হয় 2.5 টাকাও যায়, আর যদি সাইজ ভালো থাকে তাহলে 3 টাকা পর্যন্ত বিক্রি হয়, আর কেউ যদি 20 ডিম নেয় সেক্ষেত্রে 4 টাকা করে বিক্রি হয়। কোয়েল বাচ্চা কি আপনারা ইনকিউবেটর কতদিন হলো আনা? আমার ইনকিউবেটর আনা হচ্ছে, আমি কোয়েল আনছি এই যে 6 মাস হলো, আমার ইনকিউবেটরও 6 মাস হলেই নিয়ে আসছি। আচ্ছা, আর এই কোয়েলগুলো যদি আপনি বিক্রি করেন মানে ডিম কতদিন তারা একটানা দিতে থাকবে 45 দিনের পরে? 45 দিনের পরে আমি মনে করি যে যতটুকু, যেহেতু আমি নতুন কোয়েল খামারি, আগে কোয়েল করতাম না, আমি যতটুকু শুনছি যে একটা কোয়েল 200 থেকে 300 পিসের মতো ডিম দেয়, তারপরে ডিম দেওয়া কমায় দেয়, তখন কোয়েলটা না রাখাই ভালো, বিক্রি করে দেওয়াই ভালো হয়। আর এই কোয়েলগুলো মানে অসুস্থ হয় না, মারা যায় না, তখন সেক্ষেত্রে আপনি কি করেন? আপনার পদক্ষেপ কি দেখেন? আমার যেহেতু সব কিছু জানা আছে ভাই, আমার এখনও কোনো ক্ষতি হয় নাই এই কোয়েলে, ভবিষ্যতে কী হবে জানি না, কিন্তু আমি আমার কোয়েলের যে ইনকিউবেটর থেকে বের করে 15 দিনে একটা ভ্যাকসিন দিতে হয়, আপনার 45 দিনের আগে একটা কৃমির ডোজ করতে হয়, তাহলে সব কিছু ঠিকঠাক থাকে। আর ঠান্ডার সময় আমি ঠান্ডার ডোজটা করে যাই, আর ডিমের জন্য যে ওষুধগুলো দেওয়া লাগে এটি। আর কোয়েল হচ্ছে আপনার ভাই রোগ যে বলে, রোগটা একটু কম আসে কোয়েলের, অন্যান্য পশু পাখি যে আছে, মুরগি আছে, হাঁস আছে, এগুলোর তুলনায় রোগটা কোয়েলে কম আসে। বুঝছি। আর আচ্ছা, এখানে যে সাদা কোয়েলগুলো আমি অন্যান্য জায়গায় দেখছি যে সাদা কোয়েলগুলো তারা আলাদাভাবে রাখে এবং তাদের যে ডিমগুলো এগুলো আবার সাদা বাচ্চা বের হয়, মানে এগুলো কি? হ্যাঁ, এইটা ঠিক, আমিও আলাদাভাবে রাখছিলাম, কিন্তু দেখা গেল যে আমি যে আলাদাভাবে রাখি আমার একই মেশিনে ডিম বসাইতে হয়, প্লাস আবার হ্যাচারে দেওয়ার সময় ওই একভাবেই আসতেছে, যেহেতু আমার অল্প কোয়েল ওই জন্য বেশি রাখা সম্ভব না, তাই আমি একসাথেই রাখছি, যে পরে যখন বাচ্চাটা বের হবে আমি চাইলেও আলাদাভাবে রাখতে পারবো। উপরে এখনো পর্যন্ত কোয়েল রাখেন না, না? এটা এখনো রাখিনি, এখানে উপরে বাচ্চা ছিল, ওগুলো দিছে নামায় দিছি। এই সেটটা বানাইতে মানে কোথায় 3 থেকে সেটটা বানাইতে আপনার খরচ কীরকম পড়ছে? এইটা যেহেতু আমি নিজে করছি, এই ফ্রেমটা বানানোর জন্য আমি প্রথমে, আমার কোনো আইডিয়া ছিল না, আমি একটা মিস্ত্রি ডাক দিলাম, সে দুইজন লোক আসলো, তখন দেখা গেল যে সে নিজে কাজ করতে গিয়া আমার হেল্প করতে হচ্ছে, সব কিছুই আমারই করতে হচ্ছে। তা ওনার মাধ্যমে আমি ফ্রেমটা বানিয়ে নিছি, ওনাকে মজুরি দিচ্ছি 1200 টাকা, আর তারপরে আমি যা লাগে সব কিছু আমি নিজেই করছি। আমার এখানে কি এটা রাখতেন এই পিছনের ঘরটাতে? এখানে আমি ওই যে বললাম না ফার্মি করছিলাম, ফাউলের মধ্যে ওই ফার্মি রাখছিলাম এখানে, যে কিছু ডিম পাড়াবো, যেহেতু ইনকিউবেটর আছে, পরবর্তীতে ক্যাশের একটু সমস্যা থাকার কারণে আমি মুরগিগুলো সেল করে দিছি। আর এই খাঁচা বানাইতে আমার মোটামুটি নিজস্ব, যেহেতু নিজে বানাইছি, 8 থেকে 10 হাজার টাকার মতো হবে খরচ। আপনার এখানে 100 বাচ্চা আছে, মানে 100 কোয়েল আছে? 100, এইটাতে 100 আছে। এগুলো একদম বিক্রি করে দেবেন না একবারে? না 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 না, এই যে এটার যখন ডিম দেওয়া শেষ হবে তখন বিক্রি করব। আর কেউ যদি বাচ্চা নেয় আমার কাছে আগে অর্ডার করে, ভাই আমি 7 দিনের মধ্যে। পিস কত করে বিক্রি করেন? মানে এটা হচ্ছে আপনার 30-35 দিনের যে কোয়েলটা থাকে এটা 50 থেকে 55 টাকা বিক্রি হয়, আর রানিং যেগুলো ডিম পাড়া থাকে ওগুলা ওইরকম 60 টাকা 65 বাচ্চা একদম মনে করেন 2-1 দিনের বাচ্চাগুলো কিরকম বিক্রি? 2-1 দিনের বাচ্চাগুলো 8 থেকে 10 টাকার মতো বিক্রি হয় পিস, পার পিস। হ্যাঁ। আর কেউ যদি 7 দিন বা 10 দিন পালন করে নেয়, আমার যেটা খরচ হবে তার থেকে আমি সাময়িক কিছু লাভ ধরে দিয়ে দিই। যারা নতুন করতে যাচ্ছে মানে কোয়েল সেক্টর কি ব্রয়লার সেক্টর, মানে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ে, কন্ট্রাক্ট ফার্মিং হয়তো আপনি নতুন, কিন্তু ব্রয়লার লালন পালন সম্পর্কে আপনি কি বলবেন? মানে আপনার তাদের প্রতি আপনার ইয়াটা কি? ভাই সব কিছুরই একটা ব্যবসার একটা সিজন থাকে, একটা সময় থাকে, যেমন বর্তমানে আপনার কন্ট্রাক্ট ফার্মিংয়ে গেলে লস হবে না আমি মনে করি, কিন্তু যখন ওই যে আপনার বাচ্চার দামটা বেশি থাকবে, আমি মনে করি যারা খামার করতে চায়, যে কোনো বাচ্চাই হোক, হাঁস হোক, মুরগি হোক, আর কোনো কিছু করার আগে দেখতে হবে ভাই, যে যেমন আমি কোয়েলটা করছি, আমাদের এলাকায় কিন্তু কোয়েল পাখির ডিমের চাহিদাটা খুবই কম। এটাকে দেখতে হবে যে আমার বাচ্চাটা, আমি বাচ্চা বা কোয়েল পাখির ডিম আমি আমার বাজারে বিক্রি করতে পাবো কিনা। দূরে বিক্রি করতে পাবো, কিন্তু আমার দেখা যাবে যে যাইতে আসতে যে খরচটা হবে ওইখানেই লাভ শেষ। আর যারা শুরু করতে চায়, আমি মনে করি সময় বুঝে, যখন দেখা যাবে যে সামনে একটা আমার ভালো একটা অনুষ্ঠান আছে, যেমন আমাদের সামনে ঈদ, ঈদের পরে মোটামুটি ব্রয়লারের বাজারটা বেশি হবে। যেমন এখন দেখা যাচ্ছে যে ব্রয়লারের বাজারটা বেশি, তার আগে যারা করছে তারা কিন্তু, যারা খামার করে ভাই, তারা কিন্তু সব কিছু জানে যে কোন সময় কোন মুরগিটা তুললে বাজার ভালো পাওয়া যায়, কিন্তু এমনি এক সময় যদি মুরগি তোলার পরে তখন লস খাবে। আচ্ছা, তো ভাই অসংখ্য ধন্যবাদ এত কিছু বলার জন্য। আর যারা নতুন উদ্যোক্তা হবেন পরবর্তী সময়ে,
তারা অনেক ভেবেচিন্তে কাজগুলো করবেন এবং এই সেক্টরটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।